তুমি দুর্নীতি করবে, নিষিদ্ধ স্যালাইন দেবে, আবার গ্রামের মা গরিব মানুষে মারা যাবে, শাস্তি ব্যবস্থা হবে না, প্রতিবাদ করলে পুলিশের লাঠি। খোঁজ করুন। সেই স্যালাইন কোম্পানিকে বাদ দিয়ে আরেকটা স্যালাইন কোম্পানিকে যখন দায়িত্ব দিয়েছে, আবার নিষিদ্ধ, তার মধ্যে ছত্রা ফাঙ্গাস পাওয়া যাচ্ছে। কে করবে এসব? কে করবে? গোটা এই যে ওষুধের যে টেস্ট করা হয়, টেস্টের ডিপার্টমেন্টে গত 11 বছর ধরে কোন অফিসার নেই। আমি জেনে বুঝে বলছি, একজন অফিসার নেই। 47 জন লোক পোস্ট আছে, যারা টেস্ট ফেস্ট করবে, মাত্র 6টা লোক আছে। সরকার চলছে নাকি আমাদের স্বাস্থ্যকে ধ্বংস করা হচ্ছে, শিক্ষাকে ধ্বংস করা হচ্ছে, স্বাস্থ্যকে ধ্বংস করা হচ্ছে, 100 দিনের কাজের টাকায় লুট হচ্ছে, রাজ্যকে ধ্বংস করা হচ্ছে। কেন? 100 দিনের কাজ 3 বছর ধরে গ্রামের মানুষ টাকা পাচ্ছে না। এ বলছে ও দিচ্ছে না, ও বলছে আমি টাকা দিয়েছি, হিসেব দিচ্ছে না। শুনে রাখুন, 100 দিনের কাজের আইন ভারতবর্ষে ছিল না। তখন ইউপি একের সরকার, বিজেপি তার বিরুদ্ধে, তৃণমূল তার বিরুদ্ধে, ওরা এগিয়ে, বিজেপি আর তৃণমূল একসাথে। বিজেপিকে হারাতে হবে, আমরা সরকারকে সমর্থন দেব। কংগ্রেসের নেতারা এসে জ্যোতি বোসকে বললেন দিল্লিতে যে আমরা সরকার করবো, আপনারা আমাদের সমর্থন দিন, আমরা আপনাদের 7-8টা মন্ত্রী দেব। মন্ত্রী, দিল্লির মন্ত্রী, পেল্লাই ক্ষমতা। আমরা বললাম আমাদের 61 জন এমপি আছে, বিজেপিকে ক্ষমতা থেকে দূরে রাখতে হবে, তৃণমূলকে ক্ষমতা থেকে দূরে রাখতে হবে, বিজেপি তৃণমূলকে হারাতে হবে। দেশকে বাঁচাতে গেলে বিজেপি তৃণমূলকে দায়িত্ব দেওয়া যাবে না। আমরা দিল্লিতে ইউপিএ এক সরকারকে সমর্থন করব, কিন্তু মন্ত্রিত্বের বিনিময়ে না। মন্ত্রিত্ব খুবই গুরুত্বপূর্ণ, নিয়ে কোনো সন্দেহ নেই। তার চাইতে আমাদের কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ গ্রামের গরিব মানুষ, তার কাজ। 100 দিনের কাজের আইন চাই, তবে কি 100 দিনের কাজের আইন হলো? ছিল না বিজেপি, ছিল না তৃণমূল, আর এখন দুপক্ষ মিলিয়ে লুট করে বেড়াচ্ছে, গ্রামের মানুষের সংকট শান্ত করে দিচ্ছে। কেন? কেন? কে লড়বে তার বিরুদ্ধে? 2 জন নেতা, 3 জন কমিটি মেম্বার, 5 জন পার্টি মেম্বার, এলসিএম না। তাদের তো থাকতে হবেই, তাদের থাকতে হবেই। পার্টি করছি আমরা দায় নেবার জন্য, মানুষের দায়। গরিব মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে, সর্বস্বার্থ হবে না গরিব মানুষ।